गुड मर्निंग। आज के 7ই অক্টোবর নতুন একটা দিনের শুরু। আর আজকেও অনেক কিছু আপনাদের দেখাবো কোস্টাল কর্ণাটকা ট্যুরে। আজকে প্রায় সমুদ্রের বিচে বিচেই কেটে যাবে, বিভিন্ন রকম বিচ দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এখন সময় হচ্ছে 9:05 আর 9:15-এর মধ্যে আমাদের গাড়ি ছাড়বে। তো চলুন যাওয়া যাক। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সেন্ট ম্যারিস আইল্যান্ড। তো আমরা এখান থেকে সেন্ট ম্যারিস আইল্যান্ড যাব, বোটে করে যেতে হবে। বোট ভাড়া শুনলাম 400 টাকা। দেখা যাক, কাউন্টারে গিয়ে দেখা যাক। তো আমরা সেন্ট ম্যারিস আইল্যান্ড যাব, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, বুঝতেই পারছি। তো চলুন। এখানে হচ্ছে একটা টুপির দোকান। আমাদের গ্রুপের সবাই টুপি কিনতে ব্যস্ত এখন, সবাই মাথায় টুপি পরছে। এখান থেকে আমাদের টিকিট করতে হবে বোটিং টু সেন্ট ম্যারিস আইল্যান্ড, টিকিট বুকিং অফিস। তো এখান থেকে টিকিট করে আমাদের বোটে করে যেতে হবে সেন্ট ম্যারিস আইল্যান্ড। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই বোটে করে আমরা যাব সেন্ট ম্যারিস আইল্যান্ডে। টিকিট কেটে নিলাম। টিকিট হচ্ছে 350 করে। সেন্ট ম্যারিস আইল্যান্ড যাব। বোট এসে গেছে, এই বোটে করে আমরা এখন যাব সেন্ট ম্যারিস আইল্যান্ড। আমরা বোটে উঠে গেছি, বোট ছাড়ছে। এই সব বসে পড়েছে বোটে উঠে। কিছুক্ষণের মধ্যে বোট ছাড়বে। আমাদের গাড়ি ছাড়লো, মানে গাড়ি মানে এখানে বোট। আমরা এখন যাচ্ছি সেন্ট ম্যারিস আইল্যান্ড।
ওপরের ওই বড় লঞ্চ থেকে এবার নিচে একটা ছোট লঞ্চে এলাম। এবার এখান থেকে এই লঞ্চে করে আমরা আইল্যান্ডে যাব। ওই যে আইল্যান্ড দেখা যাচ্ছে ওই দিকে, ওখানে আমরা যাব। এই হচ্ছে ছোট লঞ্চ, সবাই উঠে গেছে। আর এই পাশে বড় লঞ্চ রয়েছে। এখন আমরা সেন্ট ম্যারিস বিচে চলে এসেছি। এই হচ্ছে সেন্ট ম্যারিস বিচ। প্রথমে ল্যান্ডিং করা যায়নি, প্রচণ্ড ঢেউ হচ্ছিল, আবার কিছুটা ঘুরিয়ে এনে আবার এখন নামালো, সবাই নামছে। এই যে বোট থেকে চলে এসেছি আমরা সেন্ট ম্যারিস বিচে। এখন সময় 11:30, 12:30 অবধি টাইম এখানে, তারপরে আবার বোট ব্যাক করবে। গেটটা দেখুন, নারকেল গাছের পাতা পেছনটা কেটে কেটে গেটটা তৈরি হয়েছে, কি অসাধারণ লাগছে। এই হচ্ছে সেন্ট ম্যারিস বিচের গেট। চলুন আমরা এবার ঢুকবো বিচের ভেতর। আমরা আইল্যান্ডের ভেতরে ঢুকছি। চারদিকে গাছপালা, পাশে কিছু দোকান রয়েছে, দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার। এই হলো কোস্টাল কর্ণাটকা। গোয়ার থেকে অনেক বেশি সুন্দর ওই কোস্টাল কর্ণাটকা। মানুষ চেনে শুধু গোয়া, কেরালা, কিন্তু কর্ণাটকের এই পোর্শনটা যে এত সুন্দর কেউ জানেই না, কি অসাধারণ। আপনারা এই অফবিট প্লেসটাও ঘুরুন। কোস্টাল কর্ণাটক ট্যুরটাকে মানে অন্য ট্যুরের মতো, অন্য 8-5টা সিমলা, মানালি, কাশ্মীর, গোয়ার মতো এটাও একটু পরিচিতি দিন ট্যুরটার। আমরা সেন্ট ম্যারিস আইল্যান্ড থেকে চলে এলাম আর মালপে বিচে। আর এই হচ্ছে মালপে বিচের শিওয়াক, দেখা যাচ্ছে শিওয়াক। আমরা নামবো কিছুক্ষণ পরই বোট থেকে, পাড়ে এসে গেছি। এই হলো মালপে বিচ। আর মালপে বিচে ওইদিকে দেখা যাচ্ছে একটা লম্বা লাইন, ওটা হচ্ছে মালপে বিচ ওয়াক।
এখন যে জায়গাটায় এসেছি সেটাও হচ্ছে মালপে বিচেরই আর একটা অংশ। এখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার দোকানপাট, জিনিসপত্র কেনা। এখানে একটা গান্ধীজির স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর বিচ আর একটু গিয়ে ওই সামনে দেখা যাচ্ছে বিচ। এই হলো মালপে বিচ, এখানে স্নান করা হয়। মালপে বিচের এই অংশটাতে স্নান করা হয়। আর ওইদিকে মানে জামা কাপড় ছাড়ার জায়গা রয়েছে, লাগেজ রুম। চলুন একদম বিচের ধারে যাই। আর এরকম জায়গা করা রয়েছে বসার জন্য। ওইদিকে প্রচুর চেয়ার পাতা রয়েছে একদম বিচের ধারে, অনেকে বসেছে ছাতা নিয়ে। এই হলো মালপে বিচ, এখানে সবাই স্নান করছে। সব বিচে তো স্নান করতে দেয় না, এই বিচটা স্নান করার জন্য। ಎಲ್ಲ ಪ್ರವಾಸಿಗರಿಗೆ ಸೂಚನೆ, ಸಮುದ್ರದಲ್ಲಿ ಅತಿ ದೂರ ಹೋಗಿ किसी भी तरह का मद्यपान का सेवन न करें और पानी में उतरें। अपने से अन्य अलग प्रवासियों को तंग न करें या उनकी अवहेलना न करें। ऐसा करने पर कठिन कार्रवाई की जाएगी। बिना कारण किसी और की। এখন আরেকটা বিচে চলে এসেছি, এটা হচ্ছে কাপু বিচ। কোথাও লেখা কাপু, আবার কোথাও লেখা কায়ুপ। আর এই হলো ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি এবার। এই হচ্ছে কাপু বিচ। দাঁড়িয়ে থাকবে এই জায়গাটা বালি। ওপর থেকে এই কাপু বিচের দৃশ্য কি অসাধারণ লাগছে। আর এইদিকে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার। আর এদিকে নারকেল গাছের সারি। এইদিকে কাপু বিচ। এখন সময় বিকেল 5:15 আর ওয়াচ টাওয়ারের গেট খুললো। আমরা সবাই ওয়াচ টাওয়ারে উঠছি। ফাইনালি ওয়াচ টাওয়ারের একেবারে ওপরে উঠে এসেছি। আর ওপর থেকে এই ভিউ। বেশি লোক উঠে গেলে আবার মুশকিল আছে। একটা ওই পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ এটাই বলছি, গোয়া দেখা যাচ্ছে না, গোয়ার বিচও দেখা যাচ্ছে।
কার্ভ বিচে সারাদিন অনেক মজা করলাম, অনেকে স্নান করলাম, স্নান করিনি, কিন্তু ওই ওয়াচ টাওয়ারে গেছিলাম, তারপরে স্পিড বোট চললাম। স্পিড বোট চড়াটা দেখাতে পারিনি। 1500 মিটার নিল হচ্ছে 250 টাকা। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, হেভি। আমি যদিও আগে কেরলে চড়েছি, তার থেকেও এটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে দেখাতে পারলাম না স্পিড বোট চড়াটা। আর এখন সানসেট হয়ে গেছে, এই হচ্ছে বিচের অবস্থা। ওইদিকে হচ্ছে স্পিড বোট, এখনও লোকে উঠছে। বুঝে গেছে।